রঙিন জামা, নতুন জুতো, স্যান্ডেল, চোখে মুখে আলোর হাসি। ঈদের পবিত্র দিনে ভুলে যায় যত দুঃখের কাশি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা আমার খুব পছন্দের শপিং ভিডিও। এই যে নতুন ঈদ এলো আমাদের সবার মাঝে, সেই ঈদের আনন্দে সবাই কিন্তু অনেক শপিং করেছে। আমি জানি, আমি অনেকের শপিং ভিডিও দেখেছি। আমি একটু অনেক দেরিতে শুরু করলাম, বাট শুরু তো করলাম। তবে আজকের ভিডিও দেখতে দেখতে আপনারা অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন, বাট আমার শপিং কিন্তু শেষ হবে না। তারপরেও বলবো, আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকলে আমার অনেক শপিং দেখে আশা করছি আপনার মনও আনন্দে ভরে উঠবে। প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আজকের ভিডিওর সবার শুরুতেই আমার শপিং দিয়ে শুরু করলাম। আমার শপিংয়ের মধ্যে থাকবে আমি কি গিফট পেয়েছি সেই সব কিছু। এই যে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি, এটা একটা 2 পিস ড্রেস, একদম সুন্দর একটা সিল্কের ড্রেস, আর কালারটা এত সুন্দর। এইবারের ঈদে এই কলাপাতা কালারটা আমাকে এত বেশি টেনেছে, আমার প্রায় 3টা ড্রেস এই কলাপাতা কালারের হয়ে গিয়েছে। এনিওয়েজ, এটা আমি গিফট পেয়েছি। এখন যে ড্রেসটা দেখাচ্ছি, এটাও আমি গিফট পেয়েছি, বাট আমি নিজে পছন্দ করে নিয়েছি। এবারের গিফটগুলো বেশিরভাগ হয়েছে কি, মানে আমাকে যারা গিফট করবে তারা আমাকে দিয়েই পছন্দ করিয়ে নিয়েছে আর কি। যাই হোক, এই কালারের ড্রেস আমার কাছে খুবই কম আছে। এটা একদম নেভি ব্লুও না, আবার ডিরেক্টলি স্কাই ব্লু কালারও না, মাঝামাঝি একটা ব্লু কালার। তো ড্রেসটার হচ্ছে একদম ছিটা করে পুরো বডিতে ছোট করে কাজ আছে, আবার গলাতে অল্প একটু কাজ আছে, আবার একদম দামান পোর্শনে সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে। তো সব মিলিয়ে ড্রেসটা আবার খুব সুন্দর। ওড়নার চারপাশেও সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে, যেটা আসলে মাথায় দিয়ে পরলে খুব ভালো লাগে। আর খুব সুন্দর কটনের ড্রেসগুলো আসলে বাসায় পরার জন্য ভীষণ আরামদায়ক হবে। তো এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইয়েলো কালারের ড্রেস। ইয়েলো কালার আমার খুব পছন্দের একটা কালার। এটাও আমি গিফট পেয়েছি। প্রথম যে ড্রেসটা দেখিয়েছি সেটা একটা 2 পিস ছিল, সেটা দিয়েছে আমার মেজো যা। তারপর পরের যে ব্লু কালার সেটা দিয়েছে আমার সেজো আপু। তারপর এখন যে ড্রেসটা দেখাচ্ছি, এটা দিয়েছে আমার মানে আমার ছোট আপু আর কি। কারণ সে আসলে জানে আমার ইয়েলো কালার খুব পছন্দ, আবার জোহানের বাবাও মোটামুটি ইয়েলো কালার খুব পছন্দ করে। তো ওই দিক চিন্তা করে একদম কটনের, ভালো একটা কটনের, মানে বাসায় পরলে খুব কমফোর্টেবল হবে এরকম দেখে এই ড্রেসটা দিয়েছে। তো এই তো গিফটের 3টা ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আরও একটা ড্রেস শেয়ার করছি। এটা একদম কালারফুল একটা ড্রেস, আমি নিজে পছন্দ করে কিনেছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে আমার মেজো আপু দিয়েছে, মানে আমি পছন্দ করে দিয়েছি আর পেমেন্ট করেছে আমার আপু, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, এটা হচ্ছে ফেসবুকের একটা পেজ, অনেকে চিনে থাকবেন, জয়া লাইফস্টাইল, সেই পেজ থেকে কিনেছি। তারা পাকিস্তানি ইন্সপায়ার যে ড্রেসগুলো সেগুলো অনেক বেশি সেল করে। তো এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস, পাকিস্তানি ড্রেসের ডিজাইন আর কি, বাট বাংলাদেশি মেকিং। যাই হোক, এটা হচ্ছে একটু ফার্সি কাট যে প্যান্টগুলো আছে না, অনেক বড় করে প্যান্টের নিচের দিকে একটু কাজ থাকে, আবার কি বলবো, প্লাজো প্যান্টের মধ্যে অনেক বড় টাইপের সেই প্যান্টটা। আর ড্রেসটা একটু শর্ট প্যাটার্নের থাকে, যদিও আমার অত একটা বেশি শর্ট হয়নি, বাট এমনিতেই এই ড্রেসগুলো একটু শর্ট প্যাটার্নের হয়। তো আমি ড্রেসটা একটু ভালো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ড্রেসটা কালারফুলের মধ্যে কাজগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো ড্রেসে খুব ভালো মতো গর্জিয়াস করে কাজ করা আছে। তারপর দামান পোর্শনে এবং সামনের পার্টের মানে 2 থেকে 3 পাশেই সুন্দর করে লেস বসানো আছে। তারপর হাতের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে। তারপর হাতের যে
একদম সামনে আর কি সাইডে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে। আর সব মিলিয়ে ড্রেসটা একদম পারফেক্টলি সুন্দর ঈদের একটা ড্রেস হয়েছে। আমি নিজে পছন্দ করে কিনেছি, সো আমি খুব হ্যাপি, অনেক খুশি আমি, মানে কি বলবো, গিফটের ড্রেসগুলো আমি নিজে পছন্দ করে কিনতে পেরেছি এই জন্য আর কি। এনিওয়েজ, এটা আরও একটা গিফটের ড্রেস। এটাও হচ্ছে আমার মেজো যা আমাকে গিফট করেছে। ভাবিরা আসলে আমার বাসায় এই কি বলবো, রমজানের ঈদে বেড়াতে এসেছিল, সরি ঈদে না, মানে রমজানে বেড়াতে এসেছিল। তো ভাবির সাথে বেশ কয়েকবার আমার বাইরে বেড়াতে যাওয়া হয়েছে বা শপিং করতে যাওয়া হয়েছে। ওখান থেকে এক সময় উনি দুইবারে আমাকে দুইটা ড্রেস গিফট করেছে। এনিওয়েজ, এখন যেটা দেখাচ্ছি এখন হচ্ছে আমার হাজব্যান্ডের টাকায় কি কি কিনেছি। আমার হাজব্যান্ডের কিন্তু পকেট ফাঁকা করে ফেলেছি, যেটা সত্যি কথা। এবারে এত শপিং করেছি, বলে না শপিং করে লাল হয়ে গিয়েছে, মানে আমাদের দুষ্টামিমূলক একটা কথা আর কি। মানে এবারে শপিং করে একদম লাল হয়ে গিয়েছি, এই টাইপের একটা কথা বলে অনেকে। আমি মানে আমাদের বেলায় এবারে এরকমটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিজেই পছন্দ করে কিনে দিয়েছে। আমরা আসলে অনলাইনের একটা পেজ, যে স্টাইল মার্ট ব্র্যান্ড যেটা আছে, ওটা শোরুমে গিয়েছিলাম ধানমন্ডিতে। তো ওদের শোরুমে যেয়ে এটা আমরা হাতে ধরে দেখে শুনে এটা কিনেছি। ভাবি এর সাথে গিয়েছিলাম, ভাবি ভাইয়া আমরা সবাই মিলে গিয়েছিলাম। ভাবি অনেকগুলো ড্রেস কিনেছে। তো সাথে জোহানের বাবা আমাকে বলল এই ড্রেসটা সুন্দর, তুমি নাও। আবার ভাইয়াও খুব পছন্দ করেছে, ভাবিও খুব পছন্দ করেছে, যে এটা মানে ঈদের খুব ভালো একটু পার্টি টাইপের হিসেবে মানে খুব ভালো মানাবে। আবার কোয়ালিটিও ভালো ছিল, তারপর বেশ গর্জিয়াস একটা ড্রেস ছিল। তো আমি প্রথমেই প্রাইসটা দেখিয়ে দিয়েছি, ওটা ডিসকাউন্টেড প্রাইস ছিল। আর তাছাড়া আসলে এবারে আমি একটু কটন ড্রেসগুলো যেহেতু গিফট পেয়েছি, সো জোহানের বাবা যেগুলো দিয়েছে সেখান থেকে আমি চেষ্টা করেছি একটু গর্জিয়াস টাইপের ড্রেসগুলো কিনতে, কারণ সারা বছর আসলে গর্জিয়াস ড্রেস কেনা হয় না। বাসায় পরার অনেক ড্রেস বা কটনের অনেক ড্রেস কেনা হয়, বাট ঈদের সময় একটু 2-3টা যদি পার্টি ড্রেস কেনা যায় তাহলে বিভিন্ন দাওয়াতে বা প্রোগ্রামে অনুষ্ঠানে যেতে সুবিধা হয়। এখন আমি দেখাচ্ছি আমার ঈদের মেন ড্রেসটা। আমার ঈদের মেন ড্রেসটা হচ্ছে কটনের, কারণ কটনের হলেও আমি চেয়েছি একদম একটু ইউনিক টাইপের, একদম সুন্দর আমার মন মতো একটা ড্রেস কিনবো। তো এটা আমি অনলাইনে জয় লাইফস্টাইলের একটা লাইভ দেখেছি, লাইভ দেখার পরে আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করার পরে পরের দিন আমরা তাদের শোরুমে যাই, সেখান থেকে ভাবি 2-3টা ড্রেস কিনে, আর আমি আমার অর্ডার করা ড্রেসগুলো দেখে এসেছি যেগুলোর কোয়ালিটি কেমন। দেখলাম মাশাআল্লাহ বেশ ভালো কোয়ালিটি। এটা পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস, কোনো একটা ব্র্যান্ডের, পাকিস্তানি ব্র্যান্ডের, নামটা আমি ভুলেই গেলাম। বাট এই ড্রেসটা একদম পাকিস্তানি প্যাটার্নের একটা ড্রেস, একদম পরলে মানে পাকিস্তানির মডেলরা যেরকম একদম ফুল লং ড্রেস পরে ঠিক সেরকমটাই লাগে আর কি, একদম ফুল লেন্থের একটা ড্রেস। আর ওড়নাটা খুব সুন্দর কোটা টাইপের অর্গানজা মেটেরিয়ালের একটা ওড়না, আর হচ্ছে ওড়নার চারপাশে কাজ কি বলবো সুন্দর কাটওয়ার্ক করা আছে, লেস বসানো আছে, আবার নিচের দুই পাশে ভালো মতো গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে। আর কালারটা এত সুন্দর, কলাপাতা কালার, আমার এবারে বললাম না এত বেশি মনে ধরেছে কি বলবো। আর হাতাগুলো একদম ফুল লেন্থ হাতাতেও খুব সুন্দর করে কাজ করা আছে, আবার ফুল বডিতেও এত সুন্দর করে কাজ করা আছে। মানে এই ড্রেসটা কি বলবো, লাইভে যতটুকু দেখেছি, ছবিতে যতটুকু দেখেছি, বা আমি আপনাদেরকে আমার ভিডিওতে যতটুকু দেখাচ্ছি, এর থেকেও সামনাসামনি অনেক বেশি সুন্দর। বললাম না আলহামদুলিল্লাহ বলছি, যে এবারে শপিং করে অনেক বেশি স্যাটিসফাইড। আর এই যে সুন্দর ল্যাভেন্ডার এবং পিঙ্কের যেই কম্বিনেশনটা কলাপাতা কালারের উপর, এটা এত দারুণ মানিয়েছে কি বলবো। আর আমি এগুলো একটা ড্রেসও এখনও আয়রন করিনি, আয়রন করে সুন্দর করে আয়রন করে রাখলে এটার ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে। এটার ফুল লুকটা এরকম, আমি একটু ছবিটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা বুঝতে পারেন। যদিও আপনারা বুঝে কাজ নেই, মানে আমার শপিং দেখে আপনাদের কী লাভ, এরকমটা অনেকেই হয়তো বা চিন্তা করতে পারেন, বাট আমার মতো যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্যই আজকের ভিডিও।
এই তো আমার ঈদের পাওয়া সবগুলা ড্রেস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন দেখাচ্ছি আমার জোহান বাবা কি কি পেয়েছে। এই তো এই ড্রেসটা মানে এটা প্যান্ট আর গেঞ্জি টি শার্টের একটা সেট আর কি। এই সেটটা দিয়েছে তার নানু ভাইয়া। এটাও আমি নিজে পছন্দ করে কিনেছি আমার ছেলের জন্য। হালকা পিঙ্ক মপ টাইপের একটা কালার, ওকে খুব সুন্দর মানাবে। তারপর আরও একটা ড্রেস দেখাচ্ছি জোহান বাবার। এটাও হচ্ছে মাস্টার্ডি আলু কালারের মধ্যে। এই কালারটা এত দারুণ লাগে আমার কাছে, আমার নিজেরও খুব পছন্দের একটা কালার। আর টি শার্টটা ম্যাটেরিয়াল খুবই ভালো, আর বাচ্চাদের জন্য আসলে একদম সফট কমফোর্টেবল হয় এরকম ড্রেস দেখেই কেনা উচিত। যাই হোক, এই তো এই ড্রেসটা হচ্ছে আমার সেজো আপু গিফট করেছে আমার ছেলেকে। এটাও আমি নিজে পছন্দ করে কিনেছি, বললাম না এবার আমাদের গিফটের জিনিসগুলো আমরা নিজেরা পছন্দ করে কিনতে পেরেছি, যার কারণে আমাদের মন মতো করেই নিয়েছি আর কি। এখন আরও একটা টি শার্ট সেট দেখাচ্ছি। এটাও হচ্ছে জোহান বাবার। এটা তার কি বলবো খালামণি দিয়েছে, মানে আমার ছোট্ট দিয়েছে আর কি। তো এই কালারটা একদম হালকা একটা স্কাই কালার। এই কালারগুলো আসলে বাচ্চাদেরকে পরলে যে কোনো বাচ্চাকে খুবই সুন্দর লাগে, খুবই সুদিং লাগে। আর বাচ্চাদের জন্য আসলে কমফোর্টেবল হওয়াটাই একদম ম্যান্ডেটরি। ড্রেসগুলো সুন্দর হওয়ার চেয়ে কমফোর্টেবল যেন হয়, এই জিনিসগুলাই আমরা অনেক বেশি প্রেফার করি। তারপরে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আড়ং থেকে নেওয়া। এটা হচ্ছে তার মেজো আম্মু গিফট করেছে, মানে আমার মেজো যা। উনি ওই যে বললাম না ভাবির সাথে বেশ কয়েকবার বের হওয়া হয়েছে আমার বাসায় থাকাকালীন। তো ওই সময় আড়ংয়ে গিয়েছিলাম তিনবার গিয়েছি এবারে আড়ংয়ে, কারণ আমাদের তো ফুল ফ্যামিলি তো অনেক বাচ্চা কাচ্চা, তো সবার জন্য আসলে ড্রেস নেওয়া হয়েছে। আড়ং থেকে নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এই ড্রেসটা একদম বিচে পরে যাওয়ার মতো, বিচ একটা ভাইব আছে ড্রেসের মধ্যে, যত কারুকাজ আছে। যাই হোক, এখন দেখাচ্ছি জোহানের বাবা তাকে কি দিয়েছে। জোহানের বাবা তার জন্য এই পাঞ্জাবিটা কিনেছে। এই পাঞ্জাবিটা আসলে তার কাজিনরা মানে ভাবিদের বাচ্চারা যে কালারের পাঞ্জাবি কিনেছে, ঠিক সেই কালারের পাঞ্জাবিটাই আমরা আড়ং থেকে জোহানের জন্য কিনেছি, যেন তারা কাজিনরা একসাথে একই কালারের মানে ড্রেস পরতে পারে ঈদের দিন, বা পাঞ্জাবিটা যেন একই কালারের হয় আর কি। জোহানের বাবা তাকে আরও দিয়েছে, সেগুলো আরেকটু পরে দেখাচ্ছি। এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও আড়ং থেকে কেনা। এটাও হচ্ছে তার মেজো খালামণি তাকে গিফট করেছে, মানে আমার মেজো আপু। তো এটার সাথে আরও একটা ফতুয়া কিনেছি, সেটাও হচ্ছে আমার আপুর পক্ষ থেকে কেনা। ওই যে আমরা নিজেরাই পছন্দ করে এবারের গিফটগুলো কিনেছি। তো এই ড্রেসগুলোও হচ্ছে মানে জোহানের জন্য আমি পছন্দ করে কিনেছি, বাট গিফটটা করেছে আমার মেজো আপু। এই যে এই ফতোয়াটা কিনেছি, এটা আমার ড্রেসের সাথে অনেকটা কালারটা মোটামুটি কাছাকাছি আর কি, একটু ম্যাচিং হবে। তো ফতোয়া আসলে মানে আড়ংয়ের ফতোয়া তো খুবই আরামদায়ক হয়, তো ওই জন্য আমি একটা ফতোয়াও কিনেছি, বাজেটের মধ্যে ছিল ওই জন্য আর কি। যাই হোক, এখন হচ্ছে জোহানের বাবা তার ছেলের জন্য আরও কি কিনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে জোহানের বাবা বলল এবারে আমার ছেলের জন্য একটু কালারফুল ড্রেস নিও, যেন মানে ভালো লাগে। সব সময় তো একটু সুদিং কালার হালকা কালার ওরকম নেওয়া হয়, এবারে একটু কালারফুল ড্রেস নেব আমরা। ওটা বলাতে আড়ংয়ে যখন গিয়েছিলাম ওখানে একদিন এই ড্রেসটা পছন্দ হয়েছে ওর বাবার। পেস্ট কালারের মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে, ড্রেসটা খুবই সফট, খুবই আরামদায়ক। তো ওইটা দেখে ওইটা কিনেছিলাম। আবার প্রথম একদিন আড়ংয়ে গিয়েছিলাম, সেদিন ভাবি যখন কেনাকাটা করছিল তখন জোহানের জন্য আমার এই স্ট্রাইপের ড্রেসটা মানে শার্টটা ভালো লেগেছিল। তো সেদিন আমি জোহানের জন্য এই শার্টটা কিনেছিলাম, শার্ট প্যান্ট একসাথে আর কি। ওর জন্য এখন 2 থেকে 3 বছরের যেই সাইজটা আছে সেটা আর কি কিনছি। ওর বয়স তো 2.5 বছর প্লাস, তো এই সাইজটাই ওর জন্য পারফেক্ট। আড়ংয়ে এবারে সাইজে একটু তারতম্য লেগেছে আমাদের কাছে। যাই হোক, ওই দিন প্রথম যেদিন আড়ংয়ে গিয়েছিলাম সেদিন এই স্লিপারটা একদম মানে একদমই স্লিপার, একদম পাতলা স্লিপার, স্যান্ডেল হিসেবে ইউজ করা যাবে আর কি। জোহানের বাবা বলছিল এত স্লিপার কেন নিছো, মানে আরেকটু উঁচা টাইপের নিতে। আমি বললাম এটা পায়ে দেওয়া মাত্র, আমার পায়ে তো আসলে সব ধরনের স্যান্ডেল জুতো ভালো লাগে না, কেন জানি মানায় না।
তো এই জুতাটা বা এই স্যান্ডেলটা পায়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল, আমার পায়ে খুব মানিয়েছে। ওটা দেখে না আমি এই স্যান্ডেলটা কিনে ফেলেছি। আমারটা দেখে ভাবিও পায়ে দিয়ে দেখলো, ভাবির পায়ে খুব সুন্দর লাগছে, ভাবিও এক জোড়া কিনেছে এটা। যাই হোক, তারপরে এখন জোহানের বাবার জিনিসগুলো একটু দেখাচ্ছি। সে গিফট পেয়েছে এই যে এটা হচ্ছে প্যান্টের একটা পিস অ্যাশ কালারের, তারপর শার্ট পিসটাও হচ্ছে অ্যাশ কালারের একটা প্রিন্ট আছে। এই দুটা আমার আব্বু মানে জোহানের বাবার শ্বশুর তাকে গিফট করেছে। তারপরে এখন দেখাচ্ছি ব্লু কালারের এই প্যান্টটা, সাথে হচ্ছে ইয়ালোতে যে ব্লু স্ট্রাইপ করা আছে এই শার্ট পিসটা। এই দুটা জিনিস আমার সেজো আপু জোহানের বাবাকে গিফট করেছে। তারপরে আরও একটা শার্ট আছে, সেটা হচ্ছে আমার ছোট্ট আমার জোহানের বাবাকে গিফট করেছে। এই যে এই শার্টটা সাদার মধ্যে হালকা হালকা একটা প্রিন্ট আছে। সে আসলে খুব ফর্মাল ড্রেস আপ করে, ডাক্তার মানুষ, কখনোই খুব কম ক্যাজুয়াল ড্রেস আপে থাকে, যার কারণে তার জন্য কোনো কিছু রেডিমেড কিনে দেয় নাই, তার জন্য আসলে এভাবেই দিয়েছে, সে যেন ফর্মালি নিজে বানাতে পারে নিজের সাইজ মতো আর কি। যাই হোক, এখন দুইটা ড্রেস দেখাচ্ছি, সেম জোহানের ড্রেসটা আগে দেখিয়েছি ওরকম দুইটা ড্রেস। এই দুইটা ড্রেস হচ্ছে আমার দুইটা ভাইগনার জন্য, তারাও হচ্ছে মানে সেম প্যাটার্নের ড্রেস পরে দেখতে ভালো লাগে দুই ভাইকে, তো সেজন্য দুজনের জন্য দুইটা ওরকম সেম ড্রেস কিনেছি। আর বাকিদেরকে তো আমি আগেই দিয়ে ফেলেছিলাম, ওগুলা কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, কিছু তো শেয়ার করার সুযোগ পাইনি, আরও আগে দিয়ে ফেলেছি। আর এই যে একটা ফতুয়া দেখাচ্ছি পেস্ট কালারের, বা এটা স্কাই টাইপের একটা পেস্ট কালার। এই ফতুয়াটা এত সুন্দর, সামনাসামনি কালারটা খুবই সুন্দর আর খুবই আরামদায়ক একটা ফতুয়া। এটা আসলে একটা গিফটের জন্য কিনেছি আলাদা করে। তো এই তো মোটামুটি আমাদের অনেকগুলো শপিং আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। জানি না আপনাদের কাছে কার কেমন লাগছে, এভাবে করে শপিং অনেকে দেখাতে পছন্দ করে না, বাট আমার চ্যানেলে আমি অনেক শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমার শপিং ভিডিও দেখতে পছন্দ করে। তো হাজব্যান্ডের পকেট ফাঁকা করা শপিং করেছি আর আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি হয় বলেন তো? ওই চিন্তা করে আসলে এইবারের অনেকগুলো শপিং একসাথে করে জোড়াতালি লাগিয়ে এক সময় এক একটা কিনেছি, বাট সবগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আর টাইমলি রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো কিনা। আমরা গ্রামের বাড়িতে ঈদ করব, সো অলরেডি চলে এসেছি গ্রামের কাছাকাছি, আগামীকালকেই গ্রামে চলে যাব। তো তারপরেও আমি হুট করে একটু সময় পেয়েছি, তো ভয়েসটা দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, এখন আসি আমার মোস্ট ফেভারিট আমার এই জুতাটা। এত পছন্দ হয়েছে আমার কাছে এই জুতাটা। এটা হচ্ছে থাইল্যান্ডি যে জুতাগুলো আছে না, একদম সফট ডক্টর সোল যেটা বলে, মানে যেটা হচ্ছে পায়ে দিলে যাদের পায়ে ব্যথা আছে তাদেরকে ডক্টর সোলগুলো সাজেস্ট করে না, সেই সোল আর কি, একদম খুবই ভালো কোয়ালিটির। অনেক দোকান ঘুরে পুরা মনে হয় চৌরঙ্গি মার্কেট যেটা বলে ইয়াতে এলিফ্যান্ট রোডের ওখানে সবগুলা দোকান ঘুরে তারপরে এলিফ্যান্ট রোডের একটা শপে, জুতার একটা শপে এই জুতাটা পেয়েছি। এই জুতাটা আমি বাটাতে দেখেছিলাম, ওটার প্রাইস ছিল ৩,৯৯৯ টাকা, প্রায় ৪,০০০ টাকার একটা জুতা। কোয়ালিটি কিন্তু সেম, বাট আমি একটা শপে পেয়েছি, এটার প্রাইস ছিল ২,৯৯০ টাকা, বাট ডিসকাউন্টে ২৫০০ টাকা নিয়েছিল। আমি একটু ডিটেলস বলছি কারণ অনেকেই প্রাইস জানতে চান, ওটা আলাদা করে যেন রিপ্লাই দিতে না হয়, সেজন্য আর কি আমি প্রাইসটা বলে দিলাম। তারপরে আসি আমার আরও একটা খুবই ফেভারিট জিনিস, সেটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগটা, এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন KM, এই KM ব্র্যান্ডের একটা ব্যাগ, অরিজিনাল না, রেপ্লিকাই তো। অরিজিনালগুলো তো আসলে অনেক বেশি প্রাইস হয়, তো অরিজিনাল না। যাই হোক, এই তো ব্যাগটা যে আসলে কোয়ালিটিফুল সেটা বোঝানোর জন্য তাদের এই ব্যাগের সাথে যা এসেছে সব কিছুই তারা দিয়ে দিয়েছে। এই যে দুইটা আলাদা করে ব্যাগটার প্রোটেক্টর ব্যাগ এসেছে, ওই ব্যাগের ভেতরে করে এই ব্যাগটা দিয়েছে। আমি সব সময় ব্যাগ কেনার জন্য স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স যেটা আছে সেটাতে যাই, তো সেখানে নিচতলায় অনেক ব্যাগের দোকান, এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটিরও ব্যাগ পাওয়া যায়, একদম চিপ কোয়ালিটির
ব্যাগও পাওয়া যায়, রিজনেবলের মধ্যেও পাওয়া যায়। তো এই ব্যাগটা এবারে মনে হয় খুবই ভাইরাল, প্রত্যেকটা দোকানেই আছে, বাট প্রাইস তারা ছাড়ে না। 2500 টাকার নিচে এই ব্যাগটা কোনো শপে আমাকে দিয়েছিল না। আমার এত বেশি মনে ধরেছে এই ব্যাগটা, এত সুন্দর কোয়ালিটিফুল, এত ভালো লেদারের একটা ব্যাগ। আর অফ হোয়াইট কালার ব্যাগ নেবো ভাবছিলাম এবারে। তো সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা কম্বিনেশন পেয়েছিলাম। 2500 টাকার নিচে কোনো শপে দিছিল না। পরে লেদার অ্যাক্ট এই শপটাতে 2300 টাকায় আমি এই ব্যাগটা পেয়েছি। অনেক কথাবার্তা বলার পরে ওনারা এই ব্যাগটা আমাকে 2300 টাকায় দিয়েছে। তো জোহানের বাবাও খুব পছন্দ করেছে এই ব্যাগটা। একটা লং বেল্টও আছে, দুই পাশে আলাদা চেম্বার আছে, মাঝখানে এরকম জিপার দেওয়া বড় করে চেম্বার আছে। সব কিছু মিলিয়ে ব্যাগটার আউটলুক এত ভালো লেগেছে, কি বলবো। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তো অনেক শপিং ভিডিও শেয়ার করছি, কার কাছে কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু চাইলে জানাতে পারেন। সব কিছুই যদিও আমি নিজের পছন্দে কিনেছি, বাট তারপরেও সব কিছুর মধ্যেও তো এই জিনিসটা একটু বেটার, এই জিনিসটা বেস্ট হয়েছে, বা প্রাইস হিসেবে এটা ঠিক আছে, এরকম যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে চাইলে জানাতে পারেন। যাই হোক, এখানে আমার এবারে তেমন কোনো কসমেটিক্স কেনার দরকার ছিল না, বাট একটা ফাউন্ডেশন কেনার দরকার ছিল, কারণ আগের ফাউন্ডেশনটার মেয়াদ চলে গিয়েছে, এক্সপায়ারি ডেট চলে যায়, বাট ফাউন্ডেশন শেষ হয় না। শেষ হবে তো 2-3 ভাগের 1 ভাগও শেষ হয় না, কারণ আমি তেমন একটা সাজুগুজু করি না, গর্জিয়াস কোনো সাজুগুজু খুব একটা করা হয় না যেখানে ফাউন্ডেশন ইউজ করতে হয়। তো মাঝে মধ্যে হুট করে কোনো প্রোগ্রামে গেলে তখন ইউজ করি আর কি, তাও খুবই লাইট ইউজ করি। তো এর মধ্যে দোকানদার আমাকে বলল যে আপু আপনাকে আমার কথাবার্তা শুনে ওনার কাছে মনে হয়েছে একটা ভালো ফাউন্ডেশন আমাকে সাজেস্ট করা দরকার, সেটা বলে সে আমাকে এই ফাউন্ডেশনটা দিয়েছে আর কি। তারপরে আরেকটা পেন আইলাইনার দরকার ছিল, তো বিউবি ব্র্যান্ডের এই একটা কাজল আমি ইউজ করি, সেটা খুব ভালো। তো বিউবি ব্র্যান্ডেরই একটা পেন আইলাইনার আমি কিনেছি। তারপর এখানে জুতা, ব্যাগ, তারপর কসমেটিক্স তো কেনাই হয়েছে, এখন হচ্ছে চুড়ি কেনার পালা। চুড়ি কিনতে যেয়ে আমার বাসায় পরার জন্য, রেগুলার ইউজের জন্য কিছু চুড়ি দরকার। তো আমি এইটা জোহানের বাবা পছন্দ করেছে, বলল এটা তুমি বাসায় পরতে পারবা, দুইটা যদি একটা একটা করে বাসায় পরো, আর দুইটা কোথাও যাওয়ার সময়ও চাইলে পরতে পারবা, যেহেতু সিম্পল ঠিকঠাকই আছে। তো আমি পরে এই দুইটা নিয়েছি। আর একটু চিকন টাইপের দুইটা চুড়ি আমি পছন্দ করেছিলাম, তো জোহানের বাবা বলল যে না এটা নাও। তো হাজব্যান্ড পছন্দ করেছে, সো আমি নিয়েছি। 4টা 550 টাকা নিয়েছে। আর দুইটা চুড়ি আমি এখানে একটু স্টোন দেওয়া, একটু গর্জিয়াস দেখে নিতে চাচ্ছিলাম ভালো ড্রেসের সাথে বা শাড়ির সাথে পরার জন্য কোথাও গেলে। তো এই দুইটা চুড়ি কিনেছি। আমার অলরেডি 2-3টা চুড়ি আছে, বাট আমি এর থেকে ভালো কোনো চুড়ি ওই মার্কেটেই খুঁজে পাচ্ছিলাম না। কোনোভাবে দুইটা পেয়েছি, আমি যে নিতেই হবে যেহেতু, নিয়ে নেই। তো যাই হোক, এই তো আমার মোটামুটি আমার সব শপিং আপনাদের সাথে শেয়ার করেছি। আরও অল্প স্বল্প থাকলে সেটা লাস্টের দিকে শেয়ার করব। এখন জোহানের বাবা তার নিজের জন্য কী নিয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। পাঞ্জাবির দোকান ঘুরতে ঘুরতে সবগুলো ব্র্যান্ড ঘুরে দেখে দেখে পরে শেষমেশ এই ইউনিক ব্র্যান্ডের একটা দোকানে, এটা অনেক বড় শপ, অনেক কালেকশন ছিল এদের, একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ছিল, আবার রিজনেবলও ছিল। পরে হচ্ছে তার কাছে এই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে। এর মধ্যে আমার ভাসুর তার ভাইয়েরাও ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনেছে। তো আমি বললাম ভাইয়াদের সাথে ম্যাচিং করে তুমিও ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা কিনে ফেলো। তো পাঞ্জাবি কিনতে যেয়ে পাঞ্জাবির যে এত প্রাইস, ছেলেরা আসলে সবসময় শপিং করে না, বাট যখন ছেলেদের শপিং করতে যায় তখন দেখি টি শার্টের এত বেশি প্রাইস, জুতার এত বেশি প্রাইস, পাঞ্জাবির এত বেশি প্রাইস। তাদের সারা বছর কেনার কি আসলে সুযোগ আছে? তাদের জিনিসগুলো যে দামি জিনিস, কি বলবো। এমনিতে কিন্তু মেয়েদেরকে সবসময় তারা ব্লেম দেয় যে মেয়েরা সারা বছর শপিং করে, তাও শপিং শেষ হয় না। বাট আমাদের জিনিসগুলো না অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায়। আমার কাছে মনে হয় ছেলেদেরগুলো বেশি এক্সপেন্সিভ। যাই হোক, এই টি শার্টটা ইজি ব্র্যান্ড থেকে নিয়েছে, এটার প্রাইস এত বেশি, কি বলবো আপনাদের, 1800 টাকা নিয়েছে। আমি বলতেছিলাম 1790 টাকা। আমি বলতেছিলাম একটা টি শার্টের প্রাইস যদি 1800 টাকা হয়, তো আমাদের একটা ভালো 3 পিস তো 1800 টাকায় পাওয়া যায়। যাই হোক, টি শার্টটা আমার মেজো আপু গিফট করেছে, এটা সে পছন্দ করে কিনেছে, মেজো আপু গিফট করেছে আর কি। যাই হোক, এখন জোহানের বাবার জুতাটা শেয়ার করছি আপনাদের।
সাথে, পাঞ্জাবির সাথে পরার জন্য বা প্যান্টের সাথে পরার জন্য তার একটা বেল্টের জুতা দরকার ছিল। তো সে এই জুতাটা বাটা থেকে কিনেছে। জুতাটা কিনতে গিয়ে আমি বললাম এটা স্যান্ডেল টাইপের একটা জুতা, এটার প্রাইস নিয়েছে 2000 টাকা। আর আমাদের একদম ভালো যেই বাইরে পরে যাওয়ার যে জুতাগুলো সেগুলোও তো 2000 টাকা নেয় না। 1000 টাকায় কত ভালো সুন্দর জুতা পাওয়া যায়, তাই না? বাট বাটা থেকে আসলে জুতা নিলে না অনেক বছর পরা যায়, অনেক ভালো থাকে কোয়ালিটি, যার কারণে। জুতা, জামা, তারপর চুড়ি, ব্যাগ, তারপর কত কিছুই তো কিনেছি, তাই না? এখন হচ্ছে সেগুলো পরার পরে ইনকমপ্লিট লাগবে যদি একটা সুন্দর হিজাব না পরি। তো আমার সবসময় হিজাবের জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইজি ক্লিক। ফেসবুকের ইজি ক্লিক যে পেজটা আছে সেটা আমার সব থেকে পছন্দের হিজাবের একটা পেজ। সেখান থেকে আমি সবসময় হিজাব কিনি। তো আমি কোন ড্রেসের সাথে কোন হিজাবটা পরলে ভালো লাগবে, কোন কালারের হিজাব পরতে হবে, ওই চিন্তা ভাবনাগুলো করে আমি 3টা হিজাব এখান থেকে অর্ডার করেছিলাম। 4টা করেছিলাম কিন্তু একটা মনে হয় স্টক আউট, যেটা তারা দেয়নি। তো এই তো একটা হচ্ছে একদম কফি কালারের কিনেছি, যেটা সার্বজনীন সব কিছুর সাথে যাবে। আর একটা মেরুন কালারের কিনেছি এমব্রয়ডারি কাজ করা। আর একটা হচ্ছে এখানে সুইট একটা পিঙ্ক কালারের কিনেছি, যেটা হয়তো বা আমি ঈদের মেন ড্রেসটার সাথে পরবো। এই হিজাবটা একটু প্রাইসি, এটা 600 টাকা নিয়েছে, বাট খুব সুন্দর একটা মেটেরিয়াল, সফট, সাথে হচ্ছে স্টোনের কাজ করা আছে। আর কালারটা তো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এরকম সুন্দর সুইট পিঙ্কের কোনো হিজাব আসলে আমার কাছে নেই। ওই জন্য আমি দেখে শুনে এই হিজাবটা পছন্দ করে কিনেছি আর কি। অনলাইনে অর্ডার করেছি কারণ তাদের কোয়ালিটির উপর আমার একটা ভরসা আছে আগে থেকে। একটা লম্বা সময় ধরে আপনাদের সাথে আমি বকবক করেই যাচ্ছি, জানি না আদৌ আমার সাথে কেউ আছেন কিনা, কারণ এত লম্বা ভিডিও সচরাচর আমি দেই না, আবার আপনারাও দেখে অভ্যস্ত না। বাট বিরক্ত লাগলে আই এম সো সরি। বাট আমার শপিং সব কিছু দেখাতে আজকের ভিডিওটা অনেক কাটসাট করেও এত লম্বা হয়ে গিয়েছে। এই যে শেষে পাঞ্জাবির সাথে পরার জন্য পায়জামা, বাপ বেটার জন্য, তারপর সেন্টু গেঞ্জি, এগুলা কিনেছি। এই তো এই ছিল আমাদের আজকের শপিং ভিডিও আপনারা কেমন এনজয় করেছেন আমি জানি না, বাট আমার দেখাতে খুব ভালো লেগেছে, যদিও অনেক কষ্ট হয়েছে। যাই হোক, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।